আজকে তাহলে আমাদের এই ক্লাসে রেল যে মিক্স সেট তার সেট নাম্বার 1 আমরা সলভ করব। যতটুকু পারবে কপি করে নাও, আমি এটা রেকর্ড করে রাখছি, দরকার মতো তোমাদেরকে আমি আবার এটা রেকর্ড দিয়ে দেবো, তখন বাকিটুকু তোমাদের দরকার মতো কপি করে নিও। একবার তাহলে তোমাদের নিজেদের মতো সলভ করাও হয়ে যাবে, আবার কি করা হবে কপি করাটাও হয়ে যাবে, একবার দেখাও হয়ে যাবে। তো চলো আমরা চলে আসি আমাদের কোয়েশ্চেন নাম্বার 1-এ। তো কোয়েশ্চেন নাম্বার 1 তোমরা দেখতেই পাচ্ছ, একটা 6 ডিজিট নাম্বার আছে, বলছে এই নাম্বারটার সঙ্গে একটা 1 ডিজিট নাম্বার অ্যাড করতে হবে যাতে নাম্বারটা 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমরা কী করব, সিম্পলি 910300কে 11 দিয়ে ডিভাইড করব, দিয়ে দেখব কত রিমাইন্ডার ভাগশেষ কি থাকছে। তাহলে প্রথমে কত দিয়ে যাবে, 8 দিয়ে, 8 11 88, 3 0 11 2 22, 8 3 নামলো, 7 11 77, 6 60 আসবে, 5 11 55, 5 0 4 11 44, কত ভাগশেষ থাকছে 6। দেখো যদি বলতো কত বিয়োগ করতে হবে তাহলে আমি বলতাম যে 6 বিয়োগ করতে হবে, কিন্তু তোমাকে বলেছে কত অ্যাড করতে হবে। তাহলে দেখো অ্যাড কত করতে হবে, যেটা ডিভাইজার তার থেকে রিমাইন্ডার মাইনাস করবো, অর্থাৎ 5। অর্থাৎ 6টা যদি 11 হয়ে যেত তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হতো। তাহলে 6কে 11 করতে গেলে আমাকে কত অ্যাড করতে হবে, 5। তাহলে আনসার হবে অপশন নাম্বার 3। তাহলে এই যে নাম্বারটা দিয়েছে এর সাথে 5 যদি আমি অ্যাড করি তাহলেই কি হবে, সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2-তে। বলেছে দ্য ডায়ামিটার অফ দ্য বেস অফ এ সলিড কোন ইজ 24 সেন্টিমিটার, ঠিক আছে, অ্যান্ড ইটস হাইট ইজ 21 সেন্টিমিটার। একটা কোণের ডায়ামিটার যদি হয় 24, তাহলে রেডিয়াস হবে কত, 24-এর অর্ধেক 12 সেন্টিমিটার। এবার বলছে এর হাইট কত, 21 সেন্টিমিটার, হাইট হচ্ছে 21 সেন্টিমিটার। এবার কোনটাকে কি করছে, কাট করছে, কাট ইন্টু 3 পার্টস বাই 2 কাটস হুইচ আর প্যারালাল টু ইটস বেস। তাহলে একটা কোণ, এটা ট্রায়াঙ্গেল দিয়ে ড্র করে নিই তাহলে সুবিধা হবে। এটা একটা কোণটা এখনো কমপ্লিট আমি করিনি, এটা ধরো একটা কোণ, এটা একটা কোণ। এই কোণটাকে কি করছে, 3টে পার্টে ডিভাইড করা হচ্ছে। এর যে বেস তার প্যারালালে 2টো কাট করে, এরকম একটা কাট হচ্ছে, আর একটা কাট হচ্ছে এরকম, তাকে 3টে পার্টে ডিভাইড করে দেওয়া হলো। এবার বলছে কোথায় কোথায় কাট দেওয়া হলো, দ্য কাটস আর অ্যাট দ্য হাইট অফ 7 সেন্টিমিটার অ্যান্ড 14 সেন্টিমিটার ফ্রম দ্য বেস। তাহলে বেস থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 7 সেন্টিমিটারের, এই ডিস্টেন্সটুকু হচ্ছে 7 সেন্টিমিটার, আর এই যে সেকেন্ড কাট দেওয়া হয়েছে এটা হচ্ছে 14 সেন্টিমিটার উপরে দেওয়া হয়েছে। পুরো কোণটা হচ্ছে 21 সেন্টিমিটার লম্বা বলাই আছে। কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য টপ পার্ট। তাহলে এই যে উপরের যে অংশটা তৈরি হলো এর কার্ভ সারফেস এরিয়া বার করতে হবে। তাহলে কার্ভ সারফেস এরিয়া আমরা কি জানি, পাই আর এল। তাহলে আমার কী কী লাগবে, আমার লাগবে এর রেডিয়াস লাগবে আর হাইট লাগবে। প্রথমে লাগবে হাইট, হাইট নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এত দূর পর্যন্ত হয়ে গেছে আমার 14, টোটালটা 21, তাহলে এই হাইটটুকু হচ্ছে 21 মাইনাস 14 মানে 7 সেন্টিমিটার, এই জায়গায় কোনো সমস্যা নেই। এবার জায়গা হচ্ছে যে এর রেডিয়াস কত হবে। দেখো আমি যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসেবে ভাবি পুরোটাকে, এটা হচ্ছে ক্যাপিটাল আর, অর্থাৎ কোণের বড় কোণটা রেডিয়াস, ছোট কোণের রেডিয়াস হচ্ছে স্মল আর। তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর ইজিক্যাল টু আমি এদের হাইটের তুলনা করব। এর হাইট কত, 7, এর হাইট কত 7, পুরোটার হাইট কত 21, তাহলে 7 3 21, তাহলে স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর বাই 3। ক্যাপিটাল আরটা কত বলেছে, একটা ক্যাপিটাল আর করে নাও তাহলে আরও সুবিধা হবে, রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, প্রথমেই ক্যাপিটাল আর করে নাও, তাহলে 12 সেন্টিমিটার। তাহলে 12 বাই 3 মানে হচ্ছে 4 সেন্টিমিটার। আমি প্রথমেই বলে রাখি যেহেতু স্মল আরটাকে ছোট কোণের রেডিয়াস ধরলাম,
তাই পুরো কোণটার রেডিয়াসটা আমি 12 সেন্টিমিটারটাকে ক্যাপিটাল আর ধরে নিলাম, যেটা প্রথমে আমি স্মল আর লিখেছিলাম। আশা করি ক্লিয়ার সবার কাছে। তাহলে এই যে ছোট কোণটা তৈরি হলো, এর রেডিয়াস 4 সেন্টিমিটার, হাইট হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এর স্ল্যান্ট হাইট এল কি হবে? স্ল্যান্ট হাইট আমরা জানি √OF HS স্কোয়ার প্লাস আর স্কোয়ার, HS স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমি এর হাইটকে H1 বলে ডিনোট করছি, তাহলে এটা হচ্ছে H1। তাহলে √OF H1 হচ্ছে কত? H1 হচ্ছে 7, 7 স্কোয়ার মানে 49 প্লাস আর স্কোয়ার মানে 4 স্কোয়ার 16। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে? √OF 65, √OF 65। এটুকু আমাদের কাছে কোনো অসুবিধা নেই। তাহলে এর কার্ভড সারফেস এরিয়া কি হবে? পাই আর এল। পায়ের ভ্যালু হচ্ছে 22/7, রেডিয়াস ছোট হাতের আর স্মল আর কি এসছে 4 সেন্টিমিটার, ইন্টু এল হচ্ছে আমার কাছে √65। এবার এখানে একটা জিনিস আমাদের প্রথমেই লক্ষ্য করতে হতো, যেটা পায়ের ভ্যালু 3.14 নিতে বলেছে। তাহলে আমি পায়ের ভ্যালু 22/7 না নিয়ে আমি কি নেব? 3.14। 4×14 56, 4×3 12, 12.56 √65 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এই কোশ্চেনের আনসার। আনসার কোথায় আছে? আনসার আছে অপশন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 2 এটা সুন্দর কোশ্চেন, 3D মেনসুরেশনের আনসার হবে অপশন নাম্বার 4, 12.56 √65। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3 একটা ক্যালকুলেটিভ কোশ্চেন। এরকম কোশ্চেন এই সেটে 3টে পাবো আমরা, ঠিক আছে? এটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকভাবে সলভ করতে পারলেই বাকি দুটোর কোনো প্রবলেম হবে না। যেটুকু যা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন, আর কিচ্ছু না। বলেছে ললিতস অ্যাভারেজ ইনকাম পার মান্থে কত? প্রথম 3 মাসের জন্য অ্যাভারেজ হচ্ছে 22,272 টাকা। তাহলে প্রথম 3 মাসে 3 মান্থে টোটাল কত হবে? 22,272 ইন্টু 3, অর্থাৎ 3 2 6, 321 1 হাতে থেকে 2, 3 2 6 আর 2 8, 3 22 66, 66,816 টাকা তার 3 মাসের টোটাল। In April, his earning was 75% more than the average earning in the first 3 months. তাহলে এপ্রিল মাস, 3 মাসের পরে এপ্রিল মাস যেটা এলো, এপ্রিল মান্থে কত ইনকাম হচ্ছে তার? এভারেজ এপ্রিল মাসে তার আর্নিং হচ্ছে প্রথম 3 মাসের অ্যাভারেজের থেকে 75% বেশি। তাহলে প্রথম 3 মাসের অ্যাভারেজ কত? 22,272। এটা এর থেকে 75% বেশি, তাহলে 75% বেশি মানে 175% হবে। আর 175%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 25/7, 25/4, 7/4। এটা কি হবে? 7/4 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? 7/4 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে কত আসবে ক্যালকুলেশন করে? 4 5 20, 4 5 20, তাহলে 20 হলো 2, 4 6 24, 4 8 32, 5568 ইন্টু 7, 5568 ইন্টু 7, 7 8 56, 6 হাতে থাকে 5, 6 7 42, 5 47, 7 থেকে 4, 5 7 35 আর 4 হচ্ছে 39, 9 3, 5 7 35 আর 3 38। তাহলে এপ্রিল মাসে ইনকাম হচ্ছে 38,976 টাকা। তাহলে এই 4 মাসে টোটাল ইনকাম কি হবে? প্রথম ফার্স্ট 4 মান্থে টোটাল ইনকাম কত হচ্ছে? তাহলে এ দুটো যোগফল 6 6 12, হাতে থাকে 1, 7 থাকে 8, থাকে 9, 8 9 17, 7 থাকে 1, 8 থাকে 9 6 15, 5 থাকে 1, 6 3 9 থাকে 10, 1,05,792 টাকা। এবার কি বলছে? ইফ হিজ অ্যাভারেজ আর্নিং পার মান্থ ফর দ্য হোল ইয়ার, পুরো বছরটার জন্য হচ্ছে 84,460 টাকা। তাহলে পুরো মান্থ 12 মান্থের জন্য টোটাল কত হবে? 12 মান্থের জন্য 1 মান্থে কত?
এক একটা মাসে অ্যাভারেজ হচ্ছে 84,460, তাহলে 12 মাসে ইন্টু 12, তাহলে 12 0 0 6 বারং 72, 2 হাতে থাকে 7 সরি 4 বারং 48 হাতে 55 5 হাতে থাকে 5, 4 বারং 48 আর 5 53 3 হাতে থাকে 5, 8 বারং 96 5 হচ্ছে 101। তাহলে কত হচ্ছে 10,13,520, 10,13,520। কোয়েশ্চেন হচ্ছে দেন হোয়াট উইল বি দ্য ললিতস এভারেজ আর্নিং পার মান্থ ফ্রম মে টু ডিসেম্বর। তাহলে মে টু ডিসেম্বর ক মাস? 8 মাস। এপ্রিল পর্যন্ত 4 মাস, 4 মাসের মোট আমি জানি, 12 মাসের মোট আমি জানি, বিয়োগ করলে আমি 8 মাসের টোটালটা পেয়ে যাব। তাহলে 8 মাসের টোটাল কত হবে? 10,13,520 থেকে মাইনাস যাবে 10,5792। এটা হচ্ছে 8 মাসের টোটাল। 8 আর 2 10 হাতে থাকে 1, 9 একে 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 7 আর 28 সাথে 15, 5 হাতে থাকে 1, 5 আর 6 সাথে 13, 3 হাতে থাকে 1, 1 0 9, 90,000 9,07,728 টাকা, 9,07,728 টাকা। এটা 8 মাসের টোটাল। তাহলে অ্যাভারেজে কত হবে? এটাকে 8 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 8 11 88, 2 8 3 24, 8 3 24, 3 8 4 32, 5 8 6 48, 8 6 48, কত হবে? 1,13,466 টাকা। তাহলে আনসার কোথায় আছে? অপশন 3-তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3, তার আনসার হবে অপশন নাম্বার 3। অঙ্কটা আবারও বলছি, এই টাইপসের অঙ্কগুলো জাস্ট যেটা আছে ক্যালকুলেশনটা সরগড় করার জন্য আরও দুটো কোয়েশ্চেন এইরকম দেওয়া আছে এই সেটে। তো চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। রাহুল বোট চালাচ্ছে, 734 কিলোমিটার যাচ্ছে 30 ঘন্টায় এগেনস্ট দ্য স্ট্রিম, অর্থাৎ আপ স্ট্রিমে, আর সেই 724 কিলোমিটার 12 ঘন্টায় যাচ্ছে ডাউন স্ট্রিমে, অর্থাৎ উইথ দ্য স্ট্রিম। তাহলে স্পিড অফ দ্য স্ট্রিম কত? এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আপ স্ট্রিমের স্পিড কত? আপ স্ট্রিমের স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 734 বাই টাইম 30 কিলোমিটার পার আওয়ার, সরি 2 দিয়ে কাটলে 36 দুগুণ 72, 7 দুগুণ 14, 15 দুগুণ 30, এত কিলোমিটার পার আওয়ার। যদি আমি ভাবি ডাউন স্ট্রিমের স্পিড কত? ডাউন স্ট্রিম স্পিড কি হবে? ডিস্টেন্স কত যাচ্ছে? 734 বাই টাইম নিচ্ছে 12 ঘন্টা বাই 12, এত কিলোমিটার পার আওয়ার। 2 দিয়ে কাটলে 36 দুগুণ 72, একই আসবে 2 6 12, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কি বার করব? স্ট্রিমের স্পিড অফ স্ট্রিম আমরা কি জানি? স্পিড অফ স্ট্রিম আমরা জানি 1/2 ব্র্যাকেটে ডাউন স্ট্রিমের স্পিড মাইনাস আপ স্ট্রিমের স্পিড। তাহলে এখানে স্পিড অফ স্ট্রিম কি হবে? স্পিড অফ স্ট্রিম ইজ ইকাল টু হাফ ইন্টু ডাউন স্ট্রিমের স্পিড কত? 367/6, 367/6 মাইনাস ডাউন আপ স্ট্রিমে কত? 367/15, 1/2, দুটো থেকে 367 কমন দিলাম, তাহলে পড়ে থাকছে 1/6 মাইনাস 1/15। তাহলে 1/2 ইন্টু 367 ইন্টু এটা কত আসবে? 15 দুগুণ 30, আচ্ছা 30 হলো 6 5 আর 15 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3, 3/30, 3/30 মানে 3/30 মানে হচ্ছে 1/10। তাহলে এখানে দাঁড়াচ্ছে 367টিকে 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণ 36, 3 দুগুণ 6, 5 দুগুণ 10 বাই 10, 10 দিয়ে ভাগ করলে কত হবে? 18.35 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে কি স্ট্রিমের স্পিড। কোথায় আছে? অপশন 1-এ। তাহলে কোশ্চেন নাম্বার 4 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। চলে আসবো নেক্সট
কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে? এক্স ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ ওয়াই কিউব মাইনাস 1। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এক্স ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ ওয়াই কিউব মাইনাস 1, মানে হচ্ছে এটা। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইজিক্যাল টু একটা কনস্ট্যান্ট নিয়ে এলাম কে বাই ওয়াই কিউব মাইনাস 1। বলছে অ্যান্ড ইজ ইকুয়াল টু 6, এক্স এর ভ্যালু 6 যখন ওয়াই এর ভ্যালু 3। তাহলে এক্স এর ভ্যালু 6, কে ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, 3 এর কিউব কত? 27, 27 থেকে একবার দিলে 26। কে এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু 26। ঠিক আছে, ফাইন্ড এক্স হোয়েন ওয়াই ইজ ইকাল টু 8। তাহলে এক্স ইজ ইকাল টু আমরা কি জানছি? কে বাই ওয়াই কিউব মাইনাস 1। তাহলে এক্স ইজ ইকাল টু কনস্ট্যান্টের মান কত? 6 গুণিত 26। ওয়াই এর ভ্যালু আমাকে কত বলেছে? 8, 8 এর কিউব কত? 512, 512 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 511। কাটাকাটি কোনো জায়গা নেই, 6 6 36 6, হাতে থাকে 3, 6 দুগুণে 12 আর 3 15, 156 বাই 511 হচ্ছে আনসার। ঠিক আছে, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। তাহলে কোশ্চেন নাম্বার 5 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখো, জাস্ট যেটা করে এলাম, যে কোশ্চেনটা নিয়ে কথা বলছিলাম সেই একই টাইপসের কোশ্চেন, নতুন করে বলার এটা নিয়ে কিচ্ছু নেই। আনসার মার্ক করে নেবে অপশন নাম্বার 2, 96,808। ঠিক আছে, একই রুলস, সেই 8 মাসেরই গল্প, কিচ্ছু নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 7। দেখো, আমাকে একটা এক্স এর ভ্যালু দিয়েছে, একটা ওয়াই এর ভ্যালু দিয়েছে, এবং রিলেশন কি বলছে? এক্স টু দি পাওয়ার জেড ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু কত? 40 টু দি পাওয়ার 0.11। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, তার মাথায় কি আছে? জেড। এটা ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার, ওয়াই এর ভ্যালু কত? 40 তার পাওয়ারে 0.1, ওয়াই স্কোয়ার মানে মাথায় আবার কি হবে? স্কোয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি 40 তার পাওয়ারে কি হবে? জেড ইন্টু 0.11 ইজ ইকাল টু 40 পাওয়ারে কি হবে? 0.1 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই, তাহলে 0.2। আমরা জানি এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম ইজ ইকাল টু যদি হয় এক্স টু দি পাওয়ার এন, যেখানে এক্সকে কি হতে হবে? নট ইকুয়াল টু 1, এক্সকে হতে হবে নট ইকুয়াল টু 1, 1 হলে হবে না। তাহলে এম ইজ ইকাল টু এন, এম ইজ ইকাল টু এন। তাহলে এখান থেকে আমি বলতে পারি জেড ইন্টু 0.11 ইজ ইকাল টু 0.2। তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 0.2 বাই 0.11। তাহলে উপরে কত? 100 যাচ্ছে, নিচে 10 আসছে, তাহলে আলটিমেটলি এটার মানে কি আসছে? 20/11। তাহলে কত আসবে? 11কে 11, 11কে 11, 9 থাকছে, 8 11 88, অ্যাপ্রক্সি এটা আসবে 1.82। তাহলে আনসার হবে 1.82, অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 7 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। চলে আসি পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 বলছে ফাইন্ড দ্য ভলিউম অফ এ সিলিন্ডার দ্যাট সার্কামস্ক্রাইব এ স্ফিয়ার উইথ এ রেডিয়াস অফ 2.8 সেন্টিমিটার। ঠিক আছে, একটা সিলিন্ডারের আমাকে ভলিউম বার করতে হবে যেটা স্ফিয়ারকে সার্কামস্ক্রাইব করে আছে, অর্থাৎ এটা যদি সিলিন্ডার হয়, ঠিক আছে, এর মধ্যে একটা স্ফিয়ার আছে যে কি করছে? সিলিন্ডারের প্রত্যেকটা সাইডকে টাচ করে আছে, প্রত্যেকটা সাইডকে টাচ করে আছে। তাহলে সিলিন্ডারের রেডিয়াস কি হবে? স্ফিয়ারের যা রেডিয়াস 2.8 তাই হবে, কোনো সমস্যা নেই। সিলিন্ডারের হাইট কি হবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো, সিলিন্ডারের এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে স্ফিয়ারের কি? ডায়ামিটার। তো তাহলে 2r,
তাহলে 2 × 2.8 মানে 5.6 সেন্টিমিটার, এটা হচ্ছে এর হাইট। বলেছে ভলিউম অফ দ্য সিলিন্ডার, তাহলে সিলিন্ডারের ভলিউম কি হবে, পাই r²h, ভলিউম পাই মানে 22/7 ইন্টু r² মানে 2.8 তার হোল স্কোয়ার ইন্টু h মানে হচ্ছে 5.6, মানে হচ্ছে 5.6। তাহলে কত আসবে, 7 8 56। তাহলে ক্যালকুলেশন যা যাচ্ছে 22 গণিত 2.8 গণিত 2.8 গণিত 0.8। এত বড় ক্যালকুলেশন করতে গেলে প্রবলেমে পড়তে হবে, তাই আমি কি করব, ডিজিটাল সাম। প্রথম দুটো সংখ্যার যোগফল 2 আর 2 4 গণিত 8 + 2 10, 10-এর ডিজিটগুলোকে যোগ করলে কত হবে 1, তাহলে এখানে 1, সেম অ্যাজ পরেরটারও 1, তারপরে 8 8ই, এগুলোকে গুণ করলে আসছে 8 4 32, 32-এর সংখ্যাগুলোকে যোগ করলে 3 + 2 5, তাহলে আলটিমেটলি ডিজিটাল সাম কত আসছে 5। চারটে অপশনের মধ্যে ডিজিটাল সাম 5 কার আছে দেখব। প্রথম অপশন 9 যেখানে পাবো ক্যান্সেল করব, 9 8 আর 1 9, 4 আর 3 7, সাথে 14, 14-র সংখ্যাগুলোকে যোগ করলে 4 + 1 5, অপশন 1 আনসার হতে পারে। পরেরটাই 9 চলে গেল, 8 + 1 9 চলে গেল, 4 + 4 8, ঠিক আছে, তাহলে এটা কিন্তু হবে না। এর পরেরটা 9 চলে গেল, 5 আর 4 9 চলে গেল, 8 আর 1 9 চলে গেল, পড়ে থাকছে 4, তাহলে এটাও আনসার হবে না। তারপরেরটা 9 8 আর 1 9, 4 আর 4 8 আর 2 10, 10-এর সংখ্যাগুলোকে যোগ করলে হয় 1, তাহলে এটাও আনসার হবে না। আনসার কে হবে, অপশন নাম্বার 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 137.984, 137.984। এভাবে ক্যালকুলেশন করলে আমরা আনসারটা ঠিকঠাক করতে পারবো। আশা করি বোঝা গেছে। চলে আসি পরের কোয়েশ্চেন নাম্বার 9। দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে আমাদেরকে। বলেছে এ ক্যান ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ মিল্ক, 6 liter of milk is taken out of the can and is filled with water. This operation is performed 4 more times, মানে আগে একবার তারপরে আরো 4 বার, মানে মোট 5 বার হয়েছে। The ratio of milk and water in the can is 32:211। তাহলে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য ক্যান। তাহলে দেখো লেফট মিল্ক বাই টোটাল মিক্সারের রেশিও কি হবে, টোটাল মিক্সারের রেশিও কি হবে, এটা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে মিল্ক কত আছে 32, ওয়াটার কত 211, তাহলে 211-র সাথে 32 যদি আমি যোগ করে দিই তাহলে কত আসছে 243, টোটাল মিক্সার 243। মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটা কবার হয়েছে গো, মোট 5 বার, তাহলে এনের জায়গায় কত আসবে 5। 32 হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 243 হচ্ছে 3 টু দি পাওয়ার 5, তাহলে 2/3 টু দি পাওয়ার 5। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 2/3। তাহলে রিপ্লেসিং ফ্যাক্টর কি হবে, রিপ্লেসিং ফ্যাক্টর হচ্ছে 1 মাইনাস মাল্টিপ্লাইং ফ্যাক্টর, তাহলে 1 মাইনাস 2-এর 3 মানে 1/3, অর্থাৎ 3-এর মধ্যে 1 হচ্ছে রিপ্লেস, 3-এর মধ্যে 1 হচ্ছে রিপ্লেস। তাহলে 1 যদি রিপ্লেস হয়, 1-এর ভ্যালু কত, ক লিটার রিপ্লেস করা হচ্ছে 6 লিটার, ক লিটার রিপ্লেস করা হচ্ছে 6 লিটার। তাহলে 3-এর ভ্যালু কত হবে, 3 × 6 অর্থাৎ 18 লিটার, 18 লিটার হবে আনসার। অপশন 2 হচ্ছে আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 মিক্সারের একটা সুন্দর অঙ্ক, আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। বলছে 147-এর স্কোয়ার কত হবে। তো আমি কি এর স্কোয়ার করতে বসবো, আর যদি মুখস্থ না থাকে কি করব। দেখো 147-এর সংখ্যাগুলোকে যদি যোগ করি, 4 আর সাথে 12 আর 1-এ 13, 4 আর সাথে 11 আর 1-এ 12,
12র সংখ্যাগুলোকে যোগ করলে হচ্ছে 3, অর্থাৎ যেটা আনসার আসবে তার ডিজিটাল সাম হবে 3 তার স্কোয়ার মানে হচ্ছে 9, আর ডিজিটাল সাম 9 মানে কি বোঝায় 0, অর্থাৎ সংখ্যাটা হবে 9 দ্বারা বিভাজ্য, সংখ্যাটা হবে 9 দ্বারা বিভাজ্য। চারটে অপশনের মধ্যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা দেখি, যেখানে 9 পাবো কেটে দেবো, 9, 6 আর 3 9, 2 + 1 3, অপশন 1 আনসার হবে না। 9, 6, 2 8 আর 1 9, 6 পড়ে থাকছে, অপশন 2 আনসার হবে না। 9, 6 আর 2 8 আর 1 9, অপশন 3 আনসার হতে পারে। 9, 6 আর 2 8 আর 1 9, 2 পড়ে থাকছে, অপশন 4ও আনসার হবে না, আর আনসার হবে অপশন 3, 21,609। তাহলে 147 স্কোয়ার হচ্ছে 21,609। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, বলছে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন পপুলেশন 3 years ago and 2 years ago of a town whose current population is 1,80,000 and which is increasing at a rate of 25% every year? তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4। তাহলে পপুলেশন একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে 3 years ago, 3 years ago। বলছে 3 বছর আগে যা পপুলেশন এবং 2 বছর আগে যা পপুলেশন তার ডিফারেন্স চাইছে। কারেন্ট পপুলেশন বা প্রেজেন্ট পপুলেশন 1,80,000। তাহলে 25% হারে কি হচ্ছে? ইনক্রিজ করছে। তাহলে 3 বছর আগে যদি 4 থাকতো, একটা বছর পর কত হতো? 4 + 1 5, এরকম হচ্ছে 3 বার হতো। তাহলে কত হচ্ছে? 5-এর কিউব 125, 4-এর কিউব 64। একইভাবে যদি প্রেজেন্টের সঙ্গে 2 years এগোতে যায়, প্রেজেন্ট আর একটা হচ্ছে 2 years এগো, কি হবে এটা? এখানে 4 হলে এখানে 5, কবার? 2 বার, তাহলে স্কোয়ার। তাহলে 5 × 5 = 25, 4 × 4 = 16। কিন্তু বক্তব্য হচ্ছে দুটো জায়গাতেই প্রেজেন্ট পপুলেশনকে একই রাখতে হবে। এখানে প্রেজেন্ট পপুলেশন 125, এখানে 25। তাহলে 25 আর 125কে যদি একই করতে হয়, তাহলে এখানে আমি 25কে কী করব? 5 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে কত হচ্ছে? 5 × 25 = 125 = 5 × 80। তাহলে 3 বছর আগে পপুলেশন কত? 64। 2 বছর আগে পপুলেশন কত? 80। এই 64 আর 80-র ডিফারেন্স কত? 16। 80 - 64। আমি জানি আমার প্রেজেন্ট পপুলেশন, প্রেজেন্ট পপুলেশন হচ্ছে 125 ইউনিট, যার ভ্যালু হচ্ছে 1,80,000। 1,80,000। তাহলে একের ভ্যালু কি হবে? আমি 1,80,000-কে এইভাবে লিখছি, 18 × 10,000 বাই 125। তাহলে 125 দিয়ে এটাকে ডিভাইড করলে কত আসবে? 80। তাহলে এখানে আসছে 18 × 80। আমার দরকার ডিফারেন্স মানে 16 ইউনিটের ভ্যালু। কত হবে? 16 × 1 ইউনিট মানে হচ্ছে 18 × 80। ঠিক আছে, 16 × 18 কত হয়? 288, 288 × 80। 0, 18 × 64, 4 হাতে থাকে 6, 18 × 64 আর 6 70, 0 হাতে থাকে 7, 8 × 2 = 16, 7 = 23। 23,040 হচ্ছে পপুলেশনের ডিফারেন্স। কোথায় আছে আনসার? অপশন 1-এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 1, 23,040, যেটা হচ্ছে 2 বছর আগে পপুলেশন এবং 3 বছর আগে পপুলেশনের ডিফারেন্স, যদি আজকের দিনে পপুলেশন হয় 1,80,000। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। বলছে দ্য লিস্ট প্রাইস অফ এ ওয়াশিং মেশিন ইজ 41,000। একে বিক্রি করা হচ্ছে 12% এবং 30% ডিসকাউন্টে। তাহলে যে কিনে আনছে সে কত দামে কিনে আনছে? যে কিনছে সেটা তার কাছে কস্ট প্রাইস সেটা কত?
41,000 টাকার জিনিসটা সে দুটো ডিসকাউন্টে কিনছে। প্রথম ডিসকাউন্ট 12%, 12% ডিসকাউন্ট মানে 88%-এ কিনেছে, ইন্টু 88/100। ঠিক পরের ডিসকাউন্ট 30% মানে 70%-এ কিনেছে, ইন্টু 70/100, 70/100। 1 2 3টে শূন্য কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে 41 ইন্টু 88 ইন্টু 7। এই দামে একটা জিনিসকে কিনে আনা হয়েছে। The retailer wants to earn a profit of 25% on its cost price after allowing a 50% discount. 50% ডিসকাউন্ট দিয়ে 25% প্রফিট করবে, তাহলে লিস্ট প্রাইসটা কত হবে? আমরা কি জানি, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস সিপি বাই এমপি ইজ ইকাল টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। তাহলে ডিসকাউন্ট কত গো? ডিসকাউন্ট হচ্ছে 50%, তাহলে 100 মাইনাস 50 মানে হচ্ছে 50। প্রফিট কত? 25%, তাহলে 100 প্লাস 25 125, 25 দুগুণ 50, 5 25 সঙ্গে 125, 2/5। তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও হচ্ছে 2/5। 2 টাকা দাম হলে লিস্ট প্রাইস বা মার্ক প্রাইস হতে হবে 5 টাকা। তাহলে এই 2-এর জন্য করসপন্ডিং ভ্যালু আমাকে কত আছে? 41 গণিত 88 গণিত 7। তাহলে 1 ইউনিটের জন্য কত হবে? 41 গণিত 88 গণিত 7 বাই 2, 44 দুগুণ 88, অর্থাৎ 41 গণিত 44 গণিত 7। এটা হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। এটা হচ্ছে কি 1 ইউনিটের ভ্যালু। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে 5 ইউনিটের ভ্যালু কত। কি দরকার? 5 ইউনিটের ভ্যালু কত, কারণ এটাই আমার মার্ক প্রাইস। কত হবে? 5 গণিত 41 গণিত 44 গণিত 7। এখানে দেখে নেওয়া যাক গুণটা কত হবে। 41 গণিত 7, 5 আর 44, 5 4 20, 22 হবে, ইজিক্যাল টু কত আসবে? 41 সঙ্গে এটা গুণ করে দিই 0, 22 থেকে 22 2, হাতে থাকে 2, 4 22 সঙ্গে 88, 89 90 ইন্টু 7 পড়ে আছে 0, 7 দুগুণ 14, 7 9 63, 63,140 টাকা হবে কি জিনিসটার লিস্ট প্রাইস। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। বলছে ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 ইয়ার্স কত? 78 তাহলে সামটা কত? দেখো 2 বছরে কম্পাউন্ড আর সিম্পলের ডিফারেন্স কি হয়? r² বাই 100%। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট কত? 6, তাহলে ডিফারেন্স হবে 6² বাই 100%, তার মানে 36 বাই 100%। তাহলে 36 বাই 100%-এর ভ্যালু হচ্ছে 78 টাকা, 78 রুপিস। তাহলে 1%-এর জন্য কত হবে? 78 ইন্টু 100 বাই 36। তাহলে পুরো সাম কত? 100%, তার জন্য কত হবে? 78 ইন্টু 100 বাই 36। এটা কি? এটা হচ্ছে আমার 1%-এর ভ্যালু। তাহলে 100%-এর জন্য ইন্টু 100, 4 9 36, 4 25 100, 3 3 9, 3 26 78, 25 25 625 আরও যোগ হবে মানে 650, 650, তারপরে আরও দুটো শূন্য বাই 3, 3 21 63, 3 6 18, 216 দিয়ে কটা আছে? অনেকগুলোই আছে, সবগুলোই। তাহলে 3 21 63, 2 3 6 18 2, 3 6 18 2 চলতে থাকবে।
তাহলে 21,666 কি নেব, ইন্টিগ্রাল প্যাটার্নের আনসার নেব, তাহলে 21,666 অপশন 4 হবে আনসার, কারণ এটা চলতেই থাকবে। যদি নিয়ারেস্ট ইন্টিজার আনসার বলতো তাহলে একটা কি হতো 7 এখানে আমাদের কিন্তু হয়ে যেত, কারণ 1 আগের সঙ্গে অ্যাড হতো, কারণ 0.6 আছে 5-এর থেকে বেশি। 13 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট 14, খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা আমাদেরকে যেভাবে করতে হবে, খুব অ্যাপ্রক্সিমেশন দিয়ে অঙ্কটা করতে হবে। দেখো 8.8% কম্পাউন্ড ইন্টারেস্টের রেট, ঠিক আছে, এবং হাফ ইয়ারলি বেসিসে বলছে কাস্টমার ডিপোজিটস 1924 ইচ অন 1st জানুয়ারি অ্যান্ড 1st জুলাই। বছরের প্রথম 1 তারিখে 1924 টাকা দিল, ঠিক 6 মাস পর 1 জুলাই আবার 1924 টাকা দিল। তাহলে বছরের শেষে সে কত টাকা ইন্টারেস্ট পাবে? at the end of the year the amount he would have gained by way of interest। তাহলে দেখো প্রথম যে টাকাটা গেছে সেই টাকাটার উপর 4.4% করে দুবার সাকসেসিভ ইন্টারেস্ট পাবে, কারণ পুরো ইয়ারে ইন্টারেস্ট হচ্ছে 8.8, তাহলে 6 মাসে কত হবে বাই 2 মানে 4.4। তাহলে 1 তারিখে জানুয়ারি 1 তারিখে যে টাকাটা রেখেছে সেটা গোটা বছরে দুবার সাকসেসিভ হবে। তাহলে 4.4%-এর 2 টাইম সাকসেসিভ করলে কত হবে? 4.4 প্লাস 4.4 প্লাস 4.4 ইন্টু 4.4 বাই 100। দেখো ক্যালকুলেশন করাটা খুব প্রবলেমেটিক। এবার আমি আসছি তোমার পরবর্তী 6 মাসের জন্য যে টাকাটা রাখছে 1 জুলাই থেকে, সেটা একবারই ইন্টারেস্ট পাবে 4.4%। তাহলে টোটাল ইন্টারেস্ট পাবে কত? 4.4 প্লাস 4.4 প্লাস 4.4 ইন্টু 4.4 বাই 100, আর একটা 1924-এর জন্য 4.4, অর্থাৎ 4.4 হচ্ছে 3 বার, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 4 12 রাখে 13, প্লাস এটা অ্যাপ্রক্স আমি কত ধরবো? যদি 4.5 করে হতো তাহলে 2025, তাহলে আমি অ্যাপ্রক্সে ধরছি 0.2, অ্যাপ্রক্স আমি ধরতে পারি 0.2, তাহলে আমি ধরে নিলাম অ্যাপ্রক্সে আমার ইন্টারেস্ট আসবে 13.4%। 13.4%। এবার আমাকে কী বার করতে হবে? তাহলে 19,024 টাকার উপর 13.4% আমাকে বার করতে হবে। 19,024 টাকার উপর 13.4% আমাকে বার করতে হবে। এটা বার করতে গেলে আমরা কিভাবে করব? জাস্ট একবার করবে 13% আলাদা, একবার করবে 0.4% আলাদা, ঠিক আছে। একটা পার্সেন্ট হচ্ছে এরকম 1924 গণিত 13 বাই 100, প্লাস একটা পার্সেন্ট হচ্ছে 1924 ইন্টু 0.4 বাই 100। 4 তেরং 52, 2 হাতে থাকে 5, 13 দুগুণ 26, আর 5-এ 31-এর 1, 31-এর 3, 13 9 তেরং 17, আর হচ্ছে 26, আর 5-এ 31-এর 3, 9 তেরং 17, আর 3 হচ্ছে 120, 12, 13-কে 13 12 হচ্ছে 25, নিচে 2 ঘর পর দশমিক 250.12 টাকা, প্লাস এটা কত আসবে? 4 24 96, 4 19 76, 2 ঘর পর দশমিক 0 আছে, আচ্ছা এখানে 1 ঘর পর দশমিক, আরও কি হবে 2 ঘর পর সরে আসবে, মানে 7.696। তাহলে 250.12 আর 7.696 অ্যাড করলে কত আসবে? 6, 9 আর 2 11, 6 রেখে 7 রেখে 8, 257.816। এই 257.816 এর কাছাকাছি আনসার আছে অপশন 4, এবং সেটাই আমি আনসার নেব। 257 এর কাছাকাছি আনসার হবে, তাহলে আনসার হবে অপশন নাম্বার 4। এই অ্যাপ্রক্সিমেশন আমাদেরকে এই ক্যালকুলেশনটা করতে হবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15।
বলছে ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর 630, প্রথম ডিসকাউন্ট D%, ঠিক আছে, মার্ক প্রাইসের উপর, অ্যানাদার ডিসকাউন্ট হ্যাভিং দ্য সেম নমিনাল ভ্যালু, যে টাকা ডিসকাউন্ট দিচ্ছে সেই টাকাই ডিসকাউন্ট দিচ্ছে, সেই পার্সেন্টেজ কিন্তু নয়। তাহলে মার্ক প্রাইস 700 হলে ডি এর ভ্যালু কত? তাহলে ধরো মার্ক প্রাইস হচ্ছে 100, মার্ক প্রাইস হচ্ছে 100 টাকা, আমি সাপোজ ধরে নিলাম। তাহলে সেল প্রাইস কত হবে? প্রথমে 100 টাকার উপর D%, মানে ডি টাকা হচ্ছে ডিসকাউন্ট দিল, তাহলে দাম দাঁড়ালো কত? 100 মাইনাস ডি। পরের বারে D% না, ডি টাকায় ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, তাহলে এখানেও ডি টাকা কি কম নেওয়া হলো, তাহলে সেল প্রাইস কত আসছে? 100 মাইনাস 2D। তাহলে আমি যদি মার্ক প্রাইস বাই সেল প্রাইস করি, মার্ক প্রাইস কত? 700, সেল প্রাইস 630। একইভাবে এখানে মার্ক প্রাইস কত? 100, সেল প্রাইস কত? 100 মাইনাস 2D, ঠিক আছে। তাহলে এখানে 107 দিয়ে কেটে গেল, 7 9 63 90। তাহলে এখান থেকে বলতে পারি 90 সমান 100 মাইনাস 2D। তাহলে 2D ইজিক্যাল টু আমার কাছে আসছে কত? 10। ডি ইজিক্যাল টু তাহলে কত? 10/2 মানে 5। তাহলে ডি এর ভ্যালু কত? 5। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 15 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 16, যে রেশিও অফ দ্য হাইটস অফ এ রাইট সার্কুলার কোন অ্যান্ড এ রাইট সার্কুলার সিলিন্ডার 4:3, এবং এদের কি রেডিয়াসের রেশিও 7:3, ভলিউম অফ দ্য কোন কত? 810। তাহলে ভলিউম অফ দ্য সিলিন্ডার হচ্ছে 810, তাহলে কোণের ভলিউম কত? তাহলে একদিকে রাখছি কোণ, একদিকে রাখছি সিলিন্ডার। প্রথমে বলেছি কি এদের হাইটের রেশিও, কোণের সাথে সিলিন্ডারের হাইট রেশিও 4:3, তাহলে কোণের আমি যদি ধরি 4x, তাহলে সিলিন্ডারের 3x। রেডিয়াসের রেশিও কত? 7:3, তাহলে রেডিয়াসের যদি ধরি এটা 7y, তাহলে এর হচ্ছে 3y। এই নিয়ে কোনো সমস্যা আশা করি কারোর থাকবে না। তাহলে ভলিউমের ক্ষেত্রে কি হবে? ভলিউমের ক্ষেত্রে কোণের ভলিউম 1/3 পাই ইন্টু r² মানে 7y তার হোল স্কোয়ার ইন্টু h মানে 4x। আর সেখানে সিলিন্ডারের ভলিউম কি হবে? পাই r²h, পাই ইন্টু 3y তার হোল স্কোয়ার ইন্টু h হচ্ছে 3x। তাহলে কোণের সঙ্গে সিলিন্ডারের ভলিউম রেশিও কি হবে? কোণের সঙ্গে সিলিন্ডারের ভলিউম রেশিও কি হবে? কোণের ভলিউম 1/3 পাই ইন্টু 749 y² ইন্টু 4x। আর সিলিন্ডারের ভলিউম কত? পাই ইন্টু 3 3 9 y² ইন্টু 3x। পাই পাই গেল, y² গেল, x গেল, তাহলে কত আসছে? 49 ইন্টু 4, 4 9 36, 196। নিচে আসছে 3 9 27, 3 7 সঙ্গে 81। তাহলে কোণের সঙ্গে সিলিন্ডারের ভলিউম রেশিও 196/81। সিলিন্ডারের ভলিউম হচ্ছে 810, তাহলে এই 81-এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 810 সেন্টিমিটার কিউব। তাহলে একের জন্য কত হবে? 810কে 81 দিয়ে ভাগ করলে হচ্ছে 10। তাহলে কোণের ভলিউম কত? 196। তাহলে 196-এর করসপন্ডিং ভ্যালু কত হবে? 196 ইন্টু 10 মানে 1960 সেন্টিমিটার কিউব, 1960। আনসার হবে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 17। সেরকম অঙ্ক কিছু নেই, অঙ্কটার মধ্যে শুধু সিম্পল একটু প্রেজেন্স অফ মাইন্ড দরকার, আর কিছু দরকার নেই। বলেছে এ ম্যান ওয়ার্কস টু এ ভিউ পয়েন্ট অ্যান্ড রিটার্নস টু দ্য স্টার্টিং পয়েন্ট বাই হিজ কার মেনটেনিং কনস্ট্যান্ট স্পিড। টাইম লাগছে 3 ঘন্টা 30 মিনিট।
হাঁটতে হাঁটতে গিয়ে গাড়িতে ফিরে আসছে, টাইম নিচ্ছে 3 ঘন্টা 30 মিনিট। যদি সে গাড়িতে গিয়ে গাড়িতে ফিরে আসতো, হি উড হ্যাভ গেইনড 3 আওয়ার্স বাই ড্রাইভিং বোথ ওয়েজ। গাড়িতে গিয়ে গাড়িতে ফিরে এলে 3 ঘন্টা তার সেভ হতো। তাহলে গাড়িতে গিয়ে গাড়িতে ফিরে এলে 3 ঘন্টা 30 মিনিট থেকে 3 ঘন্টা সেভ হওয়া মানে তার 30 মিনিট গাড়িতে যাওয়া আসা করতে টাইম লাগতো। তাহলে একবার গাড়িতে যেতে তার টাইম লাগে নিশ্চয়ই 30/2 মানে 15 মিনিট। তাহলে কোয়েশ্চেন হচ্ছে হাউ লং উড ইট হ্যাভ টেকেন ফর হিম টু ওয়াক বোথ ওয়েজ। হেঁটে গিয়ে হেঁটে ফিরে আসতে কত টাইম লাগবে? হেঁটে গিয়ে গাড়িতে ফিরে আসতে টাইম লাগছে 3 ঘন্টা 30 মিনিট। তার মধ্যে একবার গাড়িতে আসতে টাইম লাগছে 15 মিনিট। তাহলে মাইনাস করে দিলে 3 ঘন্টা 30 মিনিট, তা 3 ঘন্টা 15 মিনিট তার একবার হেঁটে যেতে টাইম লাগে। তাহলে হেঁটে গিয়ে হেঁটে ফিরে আসতে কি টাইম লাগবে? এর ডাবল, অর্থাৎ 3 দুগুণ 6 ঘন্টা আর 15 দুগুণ 30, 6 ঘন্টা 30 মিনিট। আনসার হবে অপশন 4। কোশ্চেন নাম্বার 17, আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 18, সিম্পল ইন্টারেস্ট বার করতে বলছে 2000 টাকার উপর 6.25% পার অ্যানামে। টাইম কত? 14 ফেব্রুয়ারি থেকে 28 এপ্রিল। বছরটা একই আছে, 2023 লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিনে। তাহলে 14 ফেব্রুয়ারি 14 তারিখ থেকে যদি আমি নিই, তাহলে ফেব্রুয়ারি কদিন পাবো? আমি 14 দিন পাবো, তাই তো? 14 দিন আমি পাচ্ছি, ফেব্রুয়ারি পাচ্ছি 14 দিন প্লাস ফেব্রুয়ারি পরে কি আসছে? তাহলে ফেব্রুয়ারিতে পাচ্ছি আমি 14 দিন। মার্চে কদিন পাবো? মার্চে পাবো 31 দিন। আর এপ্রিলে কত পাবো? বলছে এপ্রিলে হচ্ছে 28 দিন, বলাই আছে এপ্রিলে হচ্ছে 28 দিন। তাহলে মোট কদিন? 8 একে 9 আর 4 13, 3 হাতে থাকে 1, 2 রেখে 3 3 6 রেখে 7, 73 দিন। একে বছরে কনভার্ট করলে 73কে 365 দিয়ে ভাগ, এত বছর। 73 5 মানে হচ্ছে 1/5 বছর। তাহলে সময় হচ্ছে 1/5 ইয়ার। তাহলে আই ইজিক্যাল টু আমরা কি জানি? PRT/100। প্রিন্সিপাল কত? 2000, রেট অফ ইন্টারেস্ট 6.25, টাইম 1/5 ইন্টু 100, 5 4 20, 4 ইন্টু 6.25, 4 6 24, 4কে 0.25 দিয়ে গুণ করলে 1 আসে, আর এখানে 24, 24 প্লাস 1 কত হচ্ছে? 25। তাহলে কত ইন্টারেস্ট পাবো? 25, অপশন 1। কোশ্চেন নাম্বার 18, আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 19 বলছি ইফ অ্যাট সেম রেট অফ ইন্টারেস্ট ইন 2 ইয়ার্স দ্য সিম্পল ইন্টারেস্ট ইজ 60 অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট 66, তাহলে প্রিন্সিপাল কত? 2 বছরে সিম্পল ইন্টারেস্ট যদি 60 টাকা হয়, তাহলে প্রতি বছরে সিম্পল ইন্টারেস্ট কত? 30 টাকা। 2 বছরে 60 টাকা মানে এক বছরে কত? 60/2 মানে 30 টাকা। তাহলে প্রথম বছরে আমি 30 টাকা পেয়েছি, পরের বছরে আমি 30 টাকা পেয়েছি, এটা সিম্পল ইন্টারেস্টে। কিন্তু কম্পাউন্ডে আমি পেয়েছি 66 টাকা, 66, মানে আমি সেকেন্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্টে আরও একটা 6 টাকা পাচ্ছি। কারণ প্রথম বছরে কম্পাউন্ড আর সিম্পলের গল্প একই, যদি কম্পাউন্ডেড ইয়ারলি হয় বা যদি কিছু না বলা থাকে, কিছু বলে দেয়নি এখানে, তাহলে আমি 30 টাকার উপর 6 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। সেকেন্ড ইয়ারে আমি 30 টাকা পাচ্ছি প্লাস আরও 6 টাকা পাচ্ছি, তবে আমার 66 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট এই ব্যাপারটা মিটছে। তাহলে এই 6 টাকা পাচ্ছি কার উপর? 30 টাকার উপর। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 30 টাকার উপর 6 টাকা, 100 টাকার উপর ইন্টু 100, 6 5 30, 100/5 মানে 20%। তাহলে রেট অফ ইন্টারেস্ট 20%। তাহলে 20%-এর ভ্যালু কত? এক বছরে আমি যদি 20% ইন্টারেস্ট পাই, 20% মানে হচ্ছে 30 টাকা। তাহলে 1% মানে হচ্ছে 30/20 টাকা। তাহলে পুরো প্রিন্সিপাল মানে 100%, সেটা কত হবে? 30/20
গণিত 100, 20 5 100, 5 30 150, 150 টাকা। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 150, অপশন 2। কোশ্চেন নাম্বার 19, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 20, the population of a village was 1,30,000. It increased by 10% in the first year and 30% in the second year. তাহলে 2 বছর পরে পপুলেশন কত এটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে ছিল কত, 1,30,000, 1,30,000 বাড়ছে কত, 10%, মানে হচ্ছে 110%। তারপরের বছর আবার 30% বাড়ছে, মানে 130%। 0 0 0 0 কাটলো, 13 13 169, গণিত 110, লাস্টে দুটো 0 বসে গেল, 9 11 99, দুটো 0-র পরে 9, একটা অপশানে আছে, অপশান নাম্বার 4, আনসার হবে 1,85,900। কোশ্চেন নাম্বার 20, আনসার হচ্ছে অপশান নাম্বার 4। নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 21-এ। বলেছে প্রাঞ্জলস অ্যাভারেজ আর্নিং পার মান্থ ইন দ্য ফার্স্ট 3 months অফ এ ইয়ার ওয়াজ 19,008। এপ্রিলে 50% বেশি, এপ্রিলে 50% বেশি। গোটা বছরে কত, 99,708। তাহলে ওই 8 মাসে, মে টু ডিসেম্বরে অ্যাভারেজ কত, সেই একই টাইপসের অঙ্ক আমরা করে এসেছি, নতুন করে বলার কিচ্ছু নেই। আনসার কত হবে, অপশন 3, 1,38,870। 22, বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 3/8 অফ ইটস অ্যাকচুয়াল সেলিং প্রাইস কত লস হচ্ছে, 19%। যদি 60% অফ দ্য অ্যাকচুয়াল সেলিং প্রাইসে বিক্রি করা হয় তাহলে প্রফিট কত। তাহলে 60% মানে হচ্ছে 3/5, তাহলে অ্যাকচুয়াল সেল প্রাইসে 3/5-এ বিক্রি করলে কত প্রফিট হবে। তাহলে দেখো আমি বলতে পারি 3/8 অফ সেল প্রাইস ইজ ইকুয়াল টু, যেহেতু 19% লস, তাহলে 100 থেকে 19 বিয়োগ করলে 81% হচ্ছে কস্ট প্রাইস। এটা আমরা বলতেই পারি, কারণ 100% যখন সিপি ধরছি তখন 19% লস, মানে 81% পড়ে থাকছে। তাহলে এসপি 3/8 মানে আমি সিপির কত পাচ্ছি, 81%। তাহলে পুরোপুরি এসপি মানে 1, মানে কত পাচ্ছি, 81 গণিত 8/3% অফ সিপি। এটা বলতে পারি 81 গণিত 8/3 অফ সিপি। এবার বলছে যদি এসপির 3/5-এ বিক্রি করা হয় তাহলে 3/5 অফ এসপি ইজ ইকাল টু কত হবে, 81 ইন্টু 8/3 ইন্টু 3/5% অফ সিপি। 3 3 কাটলো, 8 একে 8, 8 8 64 বাই 5 এত পার্সেন্ট অফ সিপি। তাহলে 5 12 60, 5 9 45, 5 6 30, 129.6% অফ সিপি। তাহলে তুমি অ্যাকচুয়াল সেলিং প্রাইসের 60%-এ বিক্রি করে কস্ট প্রাইসের কত পাচ্ছি, 129.6%। তাহলে আমি কস্ট প্রাইসের থেকে কত পার্সেন্ট বেশি পাচ্ছি, 129.6 মাইনাস 100, অর্থাৎ 29.6%, 29.6% হচ্ছে আমার প্রফিট। 22 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 23, ফুয়েলের দাম ডিক্রিজ করছে 60%, 30%, 20%, আবার ইনক্রিজ করছে 60% 4 মান্থে, পরের মানে 4th মান্থে। বলছি হোয়াট ইজ দ্য ডিক্রিজ, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ ফুয়েল ইন দ্য 4th মান্থ অ্যাজ কম্পেয়ার্ড টু ইটস অরিজিনাল প্রাইস। তাহলে একটা হচ্ছে অরিজিনাল বা ইনিশিয়াল, সরি, আর একটা হচ্ছে ফাইনাল। প্রথমে 60%, ফ্র্যাকশন ভ্যালু কত, 3/5, অর্থাৎ
ইনিশিয়াল ভ্যালু 5 হলে 3 কমে কত হবে 2, ইনিশিয়াল ভ্যালু 5 হলে 3 কমে হবে 2। তারপরের কমছে 30%, ফ্র্যাকশন ভ্যালু 3/10, অর্থাৎ অরিজিনালি 10 থাকলে 3 কমে কত হচ্ছে 7। তারপরে কত পার্সেন্ট কমছে 20%, মানে কত 1/5, অর্থাৎ 5 থাকলে 1 কমে কত হচ্ছে 4। পরে মানে 4th মান্থে গিয়ে 60% ইনক্রিজ করছে, অর্থাৎ 5 যদি থাকে অরিজিনালে 3 বাড়ছে, মানে 5 + 3 8, 2 2 4, 2 5 10, 5কে 4 বার গুণ করলে 625, এটা অরিজিনাল হলে ফাইনালি কত হবে 7 2 14, 8 7 56, 2 112 ইন্টু 2 হচ্ছে 224, 224। তাহলে ডিক্রিজ কত হচ্ছে, আলটিমেটলি ডিক্রিজ হচ্ছে কত হচ্ছে 625 মাইনাস 224, 4 আর 1 5, 2 আর 2 0, 4 2 6, 401। তাহলে ডিক্রিজ পার্সেন্টেজ কত হবে 401 ডিক্রিজ করছে কতর মধ্যে 625-এর মধ্যে। পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100, 25 4, 25 25, 625, তাহলে 4 একে 4 0, 4 4 16, তাকে 25 দিয়ে ডিভাইড, 6 25 150, 10, 4 25 100, 64 দিয়ে কিছু আছে 64.16%, সেটাই হবে আনসার। তাহলে ডিক্রিজ বাই 64.16%, আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 24। বলছে at what rate % per annum will a sum of money multiply itself by 55 times in 2 years, interest being compounded annually? তাহলে দেখো অ্যামাউন্ট আর সামের রেশিও কি হবে, 1 টাকা যদি আমি রাখি পাবো ক টাকা 55 টাকা, ক বছরে 2 বছরে। তাহলে এটা যদি আমি 1 বছরের জন্য ভাবি 1 ইয়ারের জন্য, অ্যামাউন্ট আর সামের রেশিও হবে, এটা 2 বছরের জন্য, এটা কত বছরের জন্য 2 বছরের জন্য। তাহলে 1 বছরের জন্য কি হবে এর স্কোয়ার রুট, 55/1 স্কোয়ার রুট। 55 পূর্ণবর্গ সংখ্যা নয়, 55-র অ্যাপ্রক্সে স্কোয়ার রুটে যেটা আসে 6.416, সরি 6 না 7.416, আর এখানে কত 1, অর্থাৎ তুমি 1 টাকা রাখলে 1 বছর পরে পাবে 7.416। তাহলে ইন্টারেস্ট কত, এই গ্যাপটা 7.416 মাইনাস 1 মানে 6.416। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে 6.416 ইন্টারেস্ট পাচ্ছি কার উপর 1 টাকার উপর, 100 টাকার জন্য ইন্টু 100, তাহলে 641.6% হচ্ছে আনসার। কোথায় আছে অপশন 1-এ। তাহলে কোশ্চেন নম্বর 24 আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট 25, একটা ভালগার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। এক্সপ্রেস দ্য ফলোইং অ্যাজ এ ভালগার ফ্র্যাকশন। দেখো 23 মাথায় বার, তাহলে 23 বাই দশমিকের পর যতগুলোর মাথায় বার আছে ততগুলো 9, দুটো 9 প্লাস এটা একইভাবে কত হবে 2/9 প্লাস 4, এটুকু অ্যাড করলে কত আসবে প্রথম দুটোকে 99 লসাগু, 23 প্লাস 9 11 99, 11 2 22 প্লাস 4, 4 টাকা আমি প্রথমে রাখলাম, 23 প্লাস 22 হচ্ছে 45/99, 9 5 45, 9 11 99, তাহলে 4 পূর্ণ 5/11, 4 পূর্ণ 5/11, অপশন 2। 25 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 26, given that 87 টু দি পাওয়ার ডেসিমেলটা এখানে হবে 0.27 সমান x, আর 87 টু দি পাওয়ার 0.15 ইজ ইকাল টু y, x টু দি পাওয়ার z ইজ ইকাল টু y টু দি পাওয়ার 6। তাহলে 87 টু দি পাওয়ার 0.27 হচ্ছে x এর ভ্যালু,
তার মাথায় জেড আছে ইজিক্যাল টু ওয়াইয়ের ভ্যালু 87, তার পাওয়ারে হচ্ছে 0.15, তার পাওয়ারে হচ্ছে 0.15। একই অঙ্ক করে এসেছি আমরা আজকে, পাওয়ারে 6, তাহলে জেড ইন্টু 0.27 ইজিক্যাল টু 6 15 90, মানে 0.9, 0.9, তাহলে জেড ইজিক্যাল টু 0.9 বাই 0.27, তাহলে 90/27, 90/27, 9 10 90, 9 3 27, 10/3, 3 3 9, 3.33 হবে অ্যাপ্রক্সে আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 26 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট 27, which a vendor claims to sell wheat at a loss of 25%, but he cheats by using weights that weight কত 55% less than what is mentioned on them, অর্থাৎ যা লেখা আছে তার থেকে 55% কম দিচ্ছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? একদিকে কস্ট প্রাইস, একদিকে সেল প্রাইস। প্রথমে বলছে বাবু আমি 25% লসে বিক্রি করছি, 25% ভ্যালু 1/4, অর্থাৎ 4 টাকা যদি কস্ট প্রাইস হয় 1 টাকা লস, মানে 3 টাকায় আমি বিক্রি করছি। কিন্তু দেওয়ার সময় 55% দিচ্ছি, 55% কম দিচ্ছি, মানে দিচ্ছি কত 45%, দিচ্ছি কত 45% কিন্তু আমি দিচ্ছি। তাহলে আমি দেওয়া উচিত যেটা সেটা লিখবো এসপিতে 100 দেওয়া উচিত, দিচ্ছি কত 45, সেটা লিখবো সিপিতে। 5 9 45, 5 20 100, 4 5 20, 3 3 9, তাহলে ফাইনালি রেশিও আসছে 3:5। তাহলে কত টাকা প্রফিট? 2 টাকা। কার উপর? কস্ট প্রাইস 3 এর উপর। আর 2/3 কার ফ্র্যাকশন ভ্যালু? 66.67% এর। 66.67 বা 66.66ও আমরা বলতে পারি। তাহলে আনসার হবে অপশন নাম্বার 1। 27 আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট 28, পপুলেশন হচ্ছে কত 1,30,000, 10% বাড়ছে প্রথম বছরে, 25% বাড়ছে সেকেন্ড বছরে, তাহলে পপুলেশন 2 বছর পরে কত? তাহলে 1,30,000 ছিল, ঠিক আছে, 10% বাড়ছে মানে কত হচ্ছে 110%, তাহলে 110/100। পরের বছর 25% বাড়ছে মানে হচ্ছে 25%, 125, 125/100। 0 0 0 0 কাটলো, 25 5, 25 4, তাহলে 4 দিয়ে এটা কত হবে? 4 3 12, 4 2 8, 4 5 20, 32 50 ইন্টু 5, 5 0 0, 5 5 25, 5 2 10 12, 5 3 15 16 ইন্টু 11, 0 5 11 55, 5 হাতে থাকে 5, শূন্যর পদে 5, একটাতে আছে অপশন নাম্বার 3তে, সেটাই হবে আনসার 1,78,750। আমি আর কিছু ক্যালকুলেশন এখানে করব না। 28 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট 29, যে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 8 men ইজ ডিক্রিজড বাই 3 kg, যখন কি হচ্ছে 56 কেজির একটা লোক রিপ্লেস হচ্ছে একটা নতুন লোক দ্বারা, তাহলে সেই নতুন লোকটার ওয়েট কত? নতুন লোকটার ওয়েট যদি 56 কেজি হতো কোনো সমস্যা ছিল না, কিন্তু তার 56 কেজি লোকটার জায়গায় অন্য একটা লোক আনার ফলে 8 জনের অ্যাভারেজ 3 কেজি করে কমে যাচ্ছে, তাহলে নতুন লোকটার ওয়েট কত হবে? 56 থেকে মাইনাস যাবে 8 জনের 3 কেজি করে কমাচ্ছে, তাহলে 8 × 3 কেজি, 56 থেকে 24 বিয়োগ 4 আর 2 6, 3 আর 2 5, কত হচ্ছে 32 কেজি। আনসার হচ্ছে অপশন 1। 29 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। চলে আসি লাস্ট কোশ্চেন আমাদের আজকের এই ক্লাসের, দেখে নাও এবং কপি করে নাও। অঙ্কটা জাস্ট ল্যাঙ্গুয়েজে খেলেছে অঙ্কটা, বিশেষ কিছু নেই অঙ্কটার মধ্যে।
বলছে 400 চিকুস কেনা হচ্ছে 1410 টাকা প্রতি 100 দামে, অর্থাৎ 100টার দাম হচ্ছে 1410 টাকা। এটা কিন্তু শুধু বুঝতে পারলেই কাজ হয়ে যাবে। তাহলে 400টার দাম কত? 100 4 গুণ হয়ে যাবে, 1410 গণিত 4, 4 10 40, 4 14 56, 5640 টাকা। এবার 860 টাকা প্রফিট এই 400টা চিকুসকে বিক্রি করা হচ্ছে। তাহলে সেল প্রাইস কত? কেনা হয়েছে 5640 প্লাস বিক্রি করা হয়েছে 860 টাকা প্রফিটে। অ্যাড করে দাও, 0 6 আর 4 10, হাতে থাকে 1, 8 হচ্ছে 14, আর আগে 15, 5, 5 আর আগে 6, 6500 টাকায় 400টা চিকুস বিক্রি করা হয়েছে। তাহলে পার ডজন অর্থাৎ 12টার সেল প্রাইস আমাকে জানতে চাইছে। তাহলে 400টার সেলিং প্রাইস হচ্ছে 6500 টাকা। তাহলে একটার সেলিং প্রাইস কত হবে? 6500 বাই 400 টাকা, 0 0 কেটে গেল, অর্থাৎ 65 বাই 4 টাকা। তাহলে 12টা, 1 ডজন মানে 12টা, 12টার দাম কত হবে? 65 বাই 4 গণিত 12, 4 3 12, 3 65 হচ্ছে, 3 5 15, 3 6 18 টাকা 19, 195 টাকা, 195। আনসার হবে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 30, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। তাহলে এই ছিল আজকে আমাদের যে রেল তার মিক্স সেট 1 এর 30টা কোয়েশ্চেন তার সলিউশন।